গুড ইভিনিং, আমি দীপান্বিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে পুরীর সেকেন্ড দিন, মানে সেকেন্ড সন্ধে। সকালবেলা তো দেখতেই পেলে গোপুকে নিয়ে স্নান টান করে আমরা খুব মজা করেছি। আর এখন সন্ধেবেলায় সবাই চোখ মুখ ফুলিয়ে দেড়দার্সে ঘুম দিয়েছি। আর এখন বাজে 7টা মতন। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটে, মানে লোকাল মার্কেটে কিছু টুকটাক জিনিসপত্র কেনার জন্য। তো সবাই রেডি, চলো এবার বেরোনো যাক। চলো চলো চলো। আমরা কোথায়? আমরা কোথাও নেই। যাচ্ছি আমরা একটু লোকাল মার্কেটে, এদিক ওদিক ঘুরবো সন্ধ্যেবেলায়। দুপুরে এত ঘুমিয়েছি যে 7টা কখন বেজে গেছে বুঝতেই পারিনি। এই সমুদ্রের মধ্যে এত ডাপাডাপি হয়েছে, মুখে তো ট্যান পড়েছে, সাথে আমার মুখ টুক সব ছিলে গেছে, কারণ বালির জন্য বারবার করে মুখটা এরকম করেছে আর ছিলে টিলে গেছে। 5 মিনিট একবার যাচ্ছে তাই ছিলেছে, এত জল ছিল আমার। টিম লাগিয়ে ঘুমাচ্ছিলাম। তো এখন সবাই মিলে বেরোচ্ছি, নিজে টুকটাক কিছু কিনবো। আর প্রসাদ খেলাম, এতক্ষণে দিয়ে গেল, বিকালে দিয়ে গেছিলো, আমি এতক্ষণে খেলাম। তো চলো যাওয়া যাক, কী কী পাওয়া যায় না পাওয়া যায় তোমাদেরকেও দেখাবো সাথে। কি করছে এরা? বকছে ওখানে বসে বসে। আমরা হোটেল থেকে যাব হচ্ছে লোকাল মার্কেট, মানে বিচ মার্কেটে। তো একদমই কাছে আমাদের হোটেল থেকে বিচ মার্কেট, মানে 5 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। কিন্তু যেহেতু মামি মাসি পায়ে প্রবলেম আছে, সে কারণে একদম অটো করে আমরা চলে গেলাম একদম সেই আমাদের ফেমাস জায়গা, সেটা হচ্ছে চৈতন্যদেব মহাপ্রভুর সামনে স্ট্যাচু, সবাই চেনে এটা, লোকাল বিচ মার্কেট। তো এখানে ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়, তোমাদেরকে দেখাবো সেটা। আসলে কাছেই, একদম স্বর্গধামের পাশেই আমাদের হোটেলটা, মানে একটু গিয়ে সোজা গিয়ে একদম সামনে। যেহেতু বললামই পায়ের প্রবলেম সবার। আর এখানে আমরা চলে এসেছি প্রথমে হচ্ছে তুলোর সলতে কিনতে। তো আমরা মন্দিরের সামনে থেকে কিছুটা কিনেছিলাম তুলোর সলতে। তো ওখানে দামটা একটু বেশি বলছিল, তো অল্প পরিমাণে কিনেছিলাম। আর এখানে দামটা একটু কম লাগলো, আমাদের একটু কম লাগলো, খুব যে কম তা না। তো সেই কারণে এখান থেকে বাঞ্চ নিলাম, কারণ অনেকজনকে দেওয়ার আছে, আমাদের মন্দিরে দেওয়া আছে, তবে রুমিদিও আনতে বলেছিল, তো এখান থেকে সব নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে খাবার দাবার ভ্যারাইটিস, ভুট্টা থেকে শুরু করে চিকেন পকোড়া থেকে শুরু করে মাছের ভ্যারাইটিস পকোড়া পাওয়া যাচ্ছিল, মোমো টোমো সব রকমই বিক্রি হচ্ছিল। কিন্তু আমরা খাবার দাবার কিছু ট্রাই করিনি এখানে, আমরা শুধুমাত্র জিনিসপত্র কিনতে এসেছিলাম। তো এই কাকিমাটার কাছ থেকে আমরা সলতে নিলাম। এটা 30 না 20? 30 টাকা। কোনগুলো 20 টাকা? হাট, এগুলোই 20 টাকায় হবে। এগুলো কত করে? হাট, 20 টাকা হলে দাও। আরে ওরা কোথায় চলে গেল? কি করে এই সংক্রান্ত দেখে নেব। তুলে আনু বলো, তুলে আনু। দেখছিস লোহার আলমারিতে আগে সাজানো, ওগুলো আগে সব এখন। এই লর্ড বুদ্ধা, বেবি লর্ড বুদ্ধা গুলো কত করে গো? কত? 120। ছোট ছোট গুলো, ছোট ছোট লর্ড বুদ্ধগুলোকে না এত কিউট লাগছিল, বারবার দেখছি আর ভাবছি নেবো কি নেবো না। তো তারপরে নিয়েই নিলাম। ঘর সাজানোর জন্য খুব সুন্দর, ছোট ছোট থাকবে, কি সুন্দর, একটা চোখ বন্ধ করে, একটা মুখ বন্ধ করে, একটা কান বন্ধ করে, একটা ভাবছে কি কিউট, একটা মানে
খুব সুন্দর, ওটাতে আমি নিয়ে নিয়েছি। আর এখানে পার্ল সেটগুলো পাওয়া যাচ্ছিল। পার্ল সেটের মধ্যে এক একটা জগন্নাথের, ময়ূরের পালকের বিভিন্ন রকম ডিজাইন করা ছিল লকেটগুলো। তো সবাইকে গিফট করার জন্য খুব বেশ একটা ইউনিক জিনিস পেলাম, তো নিয়ে নিলাম এগুলো। দুটোই দারুণ, দুটোই দেখি দেখি, দারুণ দেখতে, এটা বেশ ভালো লাগছে দেখতে, সত্যি সুন্দর। এরপর আসি শঙ্খের দোকানে। শঙ্খ, জলশঙ্খ, তারপরে পঞ্চমুখী শঙ্খ, তারপরে এই বাঞ্চগুলো পাওয়া যাচ্ছিলো। এগুলো তোমার 80 টাকা করে দাম বলছিল পার বাঞ্চে। আর শঙ্খগুলোর দাম বহুতই কম বলছিল, তাই জন্য আমাদের যখন হাত দিয়ে দেখলাম জিনিসটা পুরো আর্টিফিশিয়াল লাগলো। আর এই পঞ্চমুখী শাকগুলোর দাম বলছিল 220 টাকা করে। তো আমার মনে হয় শঙ্খের দাম এত কম তো হয় না। আর এই যে এই কড়িগুলো সবই আমার দেখে মনে হচ্ছিলো হাত দিয়ে আর্টিফিশিয়াল। তারপর এখান থেকে চলে গেলাম, সব মনে হচ্ছে ডাস্টার পলিশ করা সব কিছু। এরপর আমরা কিছু শাঁখাও দেখছিলাম। এখানে শাঁখা তো সবকটাই আর্টিফিশিয়ালই হবে বেশিরভাগই, দামগুলো যতটাই কম বলছিল, কম দামে মানেই তো জিনিসটা আর্টিফিশিয়াল, এটা মানতেই হবে। তো শাঁখাগুলো হাত দিয়ে বুঝতে পারলাম যে ডাস্ট পলিশ করা। তো এই যে এই শাখাগুলো বেশ মোটা মোটা, ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছিল। এই শাখাটার দাম বলছিল 300 টাকা, 300 সাড়ে 300 টাকা। মা আবার বাজিয়ে বাজিয়ে দেখছে যে জিনিসটা আসল কিনা। বেশ এইটা হচ্ছে ওই কড়ির কড়ি বলছি, ঝিনুকের শাখাগুলো হয় না সেরকম ঝিনুক জিনিসটা, শাখা নয় এগুলো। কারণ এত কমের মধ্যে না হলে বিক্রি হবে না। বাট ডিজাইনগুলো সত্যি সুন্দর সুন্দর ডিজাইন ছিল। তো আমরা শাখা নিলে দোকান থেকেই নেব। শাঁখের দাম বলো ঠিকঠাক করে, কিরকম কত বড় ভালো বাজবে এরকম, একটু বড় দেখে বাজিয়ে দেখো। আর একটু বড় নিব নাকি, আর একটু বড় দেখাও, আর একটু বড়। এই শাকগুলো এটা ঠিক না সাইজটা? দেখো কেমন, এগুলো মনে হচ্ছে রং করা। বাবু তো দাদা ভাই তো তাই রং করা মনে হচ্ছে, রং করা মনে হচ্ছে, তো দেখে বোঝা যাচ্ছে। এগুলো দেখে আমার পছন্দ হচ্ছে না। এই যে এগুলো ঠিক আছে, এটা দেখো তো, এই যে এইটা ঠিক। একটু গম গম ব্যাপারটা নাই। ওই বড়গুলো কত? আমাদের একটা বড় আছে, বাবা পুরী থেকে নিয়ে গেছিল। ওটা আমি খুব ভালো বাজাই, ওটা আমি ভালো বাজাতে পারি। ঝিনুকের শাখা আলাদা আছে, এটা হলো শঙ্কর শাখা। ঝিনুকের শাখা ওইটা আলাদা, ওইটা মুক্তের শাখ মতন থাকে। এটা 300 টাকা, ছোটগুলো 150 টাকা, 220। ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনাপাতি পাওয়া যাচ্ছিল। বিশেষ করে আমার এই পেন্সিল বক্সগুলো খুব ভালো লেগেছিল। এরকমই ছোট ছোট জুয়েলারি বক্সও ছিল। এখান থেকে অনেক কথা পারচেস করেছিলাম। মার্বেল পলিশ আর ডাস্টার পলিশের কি সুন্দর সুন্দর জগন্নাথ পাওয়া যাচ্ছিল, এগুলো কয়েকটা নিয়েছি আমরা। কি বলছিস? দেখিস এইগুলো কত করে গো?
এটাতে বিভিন্ন রকম গামছা, জামা, তারপরে ফতুয়া, প্রিন্টেড জগন্নাথ প্রিন্টেড গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছিলো, বাচ্চাদের ছোট ছোট এই সুতির ফতুয়াগুলো পাওয়া যাচ্ছিলো। আর দুতির জন্য আমি কটকি ফ্রকটা নিলাম, খুব সুন্দর লাগছিল, গ্রের ওপর ইয়েলো কাজ করা, আর সুন্দর লাগছিল দেখতে। লুঙ্গি টুঙ্গিও পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর, কিন্তু কাপড় লুঙ্গির খুব একটা ভালো ছিল না বলে আমিও নিইনি। বাবার জন্য দেখছিলাম লুঙ্গি, বাবা তো লুঙ্গি পরতে ভালোবাসে, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো লাগলো না, একটু মিক্স লাগলো বলে নিলাম না। আর এখানে জুটের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তারপরে হাতা, খুন্তি, কাঠের সব বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু দামটা অতিরিক্ত বেশি বলছিল। এত দাম, বাপরে, আমাদের মেলাতেও এত দাম হয় না যে দাম ওরা বলছিল। তো এখানে আবার আমরা চলে এসেছি শাখার দোকানে। এই শাখাগুলো বেশ সুন্দর সুন্দর ছিল আর অ্যাকচুয়াল ছিল, মাসি বলছিল, কারণ মাসি শাখা চেনে। তো দেখে দেখে আমরা চয়েস করছিলাম যে কোনটা কার জন্য ভালো হবে, কার কেমন সাইজ। এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল এই দোকানে, এই দাদার দোকানে। আর দাদার ব্যবহার এতটাই ভালো ছিল, পুরো দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছিল। দেখো, আমাদের নর্মাল মানুষের অত শাখা সম্বন্ধে কিন্তু আইডিয়া থাকে না, যে যেরকম বলে সে সেরকম নিয়ে নিই। অ্যাকচুয়ালি দোকান থেকে নিই শাখা, অত তো বুঝি না, তবে এখানে দাদা বেশ বুঝিয়ে বুঝিয়ে বলছিল। আর মাসিও চেনে অনেকটা শাখার ব্যাপারটা, তাই জন্য আমরা ওখান থেকে একটা দুটো নিলাম। এত ভিড়, গরম না, পারা যাচ্ছে না। সমুদ্রের হাওয়াটা গাঢ় করছে এই জিনিস, মানে মার্কেটগুলোর জন্য, আর ভিতরে ভীষণ গরমও লাগছে। তো আমাদের বাজারঘাট হলো, কিছু কিছু জিনিস কিনলাম সবাইকে দেওয়ার জন্য, টুকটাক করে অল্প স্বল্প যতটুকু পারলাম। তো এখন ফিরে যাবো হোটেলের দিকে, যদি বিচের দিকে বেরোই তো বেরোবো, নাহলে ঘরে, কারণ হচ্ছে খুব টায়ার্ড লাগছে। দেখো, কেনাকাটি করার পর আজকে সমাপ্ত হলো আমাদের বাজার হাট করা। কারণ এত বালির চরের ওপর দিয়ে মার্কেট করা কিন্তু খুব কষ্টের। বালির চরে হেঁটে হেঁটে গিয়ে গিয়ে মার্কেটিং করার, বারবার জুতোর মাঝে মাঝে বালি ঢুকে যাওয়া সত্যি খুব কষ্টের। কিন্তু তার মধ্যে মেয়েরা কিন্তু মার্কেটিং করতে কিছুতেই ছাড়ে না। যাই হোক, আজকের মতন এতটুকুনি করলাম মার্কেটিং, আবার কালকে আসবো এই সামনে। সমুদ্র খেপে উঠেছে, সমুদ্র পুরো খেপে উঠেছে। আর আমরা তখন ভাবছিলাম যে তাড়াতাড়ি মার্কেটিং করে বিচের ধারে যাবো, সমুদ্র খেপে উঠেছে, পাড়ার ছিল না, ভিতরটা কিন্তু খুব মানে কনজাস্টেড লাগছিল, মানে খাওয়াটা পুরো গাঢ় করছিল। আর এদিকে দেখো, ধারে ধারে প্রচুর খাবারের দোকান, স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। এখানে লঙ্কার চপ থেকে শুরু করে মোমো, ভুট্টা, ভ্যারাইটিস খাবার দাবার বিক্রি হচ্ছে। আর এখানে ভ্যারাইটিস মাছ ভাজাও বিক্রি হচ্ছে। দেখো কত রকম মাছ, চিংড়ি থেকে পাবদা থেকে পোলা, ফ্যাসা, সব মাছ বিক্রি হচ্ছে। সবাই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা মাছ খাচ্ছে। আমরা বললামই আগে যে বাড়িতে, মানে বাড়িতে বারবার বলে ফেলছি, হোটেলে আমাদের রান্নাবান্না সব ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য আমরা বাইরের কোনো কিছু খাচ্ছি না। আমরা বাইরে থেকে মাছ কিনে নিয়ে এসে বাড়িতে রান্নাবান্না করছি। তো কালকে আমরা সকাল সকাল মাছের ভেড়ি থেকে মাছ নিয়ে বাড়িতে রান্না করব, তোমাদেরকেও সেটা দেখাবো। এখন প্ল্যান হচ্ছিল আমাদের সেটাই। তো এখানে আমি বসে বসে হাওয়া খাচ্ছি, একটু আরামও লাগছে, বেশ ঠান্ডা হাওয়া, ইচ্ছেই করছে না যে হোটেলে যাই, এত সুন্দর মনোরম পরিবেশ ছেড়ে। সমুদ্রের জলে এমন অবস্থা হয়েছে, বালি থাকে, বালিগুলো দিয়ে বারবার মুখে জলটা আসছে, এরকম এরকম করেছি। আর বালিগুলো পুরো একদম পুরো কি বলবো, স্ক্রাবারের মতন আমার মুখে এসে ছুলে দিয়ে চলে গেছে, মানে পুরো একদম কেটে কেটে গেছে, এই সাইডগুলো পুরো কেটে কেটে গেছে, খুব অবস্থা খারাপ, এত জ্বলছে। তো একটা ওষুধ লাগালাম, দেখি কি হচ্ছে, থাকা যাচ্ছে না, থাকতে পারছি।
তো দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছে না, এত তাড়াতাড়ি এত সময় কেটে যাচ্ছে। চলো এখন এগুলো গোছাগুছি করি, তারপরে এবারে রাতে ডিনারে দেখা হচ্ছে। তো চলো। এইদিকে আমার সব গুছিয়ে টুছিয়ে এসে আজকে আমাদের রাতে ডিনারে হচ্ছে চিকেনটা বাইরে থেকেই নিয়ে আসা হয়েছিল, মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে চিকেন করা হচ্ছে। আর এদিকে হচ্ছে ভাত। তো সবাই এত টায়ার্ড, সবাই যে যার মতন বসে ল্যাদ খাচ্ছে। তো ছাদটা এত সুন্দর দিয়েছিল রান্নার জন্য, একদম পারফেক্ট। এরকম সবাই আসে রান্না বান্না করতে চাইলে এখানেই রান্না বান্না করে। আর তোমাদের নেক্সট ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো কত কি ভাড়া লেগেছে, বাসনপত্র, গ্যাস, ওভেন যা যা লেগেছে সব ডিটেলসে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই। তো চলো চিকেনটা রান্না হোক, কষিয়ে দারুণ রান্না করছে মামা একদম। দই দিলে মাংসটা টেস্টি ভালো হয়। হ্যাঁ সব এখানে ল্যাদ খাচ্ছে, সবারই পায়ে ব্যথা, কোমরে ব্যথা। তো ওইদিকে সবাই গল্প গুজব চলছে। তো আমি একটা ভালো জিনিস দেখাই, আমাদের ছাদ থেকে জগন্নাথ পুরীর ধামের যে চূড়াটা উপর থেকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জানি না ফোনে কতটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, দারুণ লাগছে পরিবেশটা। তো সবাই এখানে খাওয়া দাওয়া করবো। চলো আবার সকাল সকাল কালকে সানরাইজ দেখতে উঠবো। তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, জয় জগন্নাথ।